মুসলমান বাবা খুব ভালো করে কথা দিল দিয়া বুঝেন। এ বাবা এক নাম্বার সাক্ষী আপনার আমার জন্য জমিনটা হয়ে যাবেন। এরে মুসলমান বাবা, কারণ জমিনের সাথে আপনার আমার একটা সম্পর্ক। মুসলমান বাবা, আপনার আমার মূল কিন্তু বাবা এই জমিনের সাথে কিন্তু সম্পর্ক। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও গোলাম ভালো করে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম, আবার আমি রব, আমি আল্লাহ তোমাদেরকে মাটির মধ্যে আমি আল্লাহ পাক নিয়ে যাব। ও গোলাম, আবার এই মাটি থেকে আমি আল্লাহ পাক পুনরায় কিন্তু তোমাদেরকে উত্তোলন করব। মুসলমান বাবা, তাহলে জমিনের আমাদের মূল শিকড়টা হচ্ছে জমিন। কারণ মুসলমান বাবা, জমিনের মধ্যে কিন্তু বাবা আপনার আমার বসবাস, এই জমিনের ভিতরে কিন্তু বাবা আপনার আমার নিত্যবাস, এই জমিনের ভিতরে কিন্তু বাবা আপনার আমার চলাফেরা, আপনার আমার উঠা বসা, এই জমিনের থেকে ফসল এরকম উৎপাদন করে আপনি আমি কিন্তু বাবা আহার করি। যেমন বাবা আমাদের গবাদি পশুগুলা পর্যন্ত জমিনের মধ্যে চলাফেরা করেন। এ বাবা তাদের রিজিক আল্লাহ পাক জমিনের মধ্যে রাখছেন। এরে মুসলমান বাবা, এই জমিনওয়ালা রব আপনার আমার সম্পর্কটা কিন্তু বাবা জমিনের মধ্যে রাখছে। আবার মুসলমান, এই জমিনের ভিতরে আল্লাহ পাক তার বান্দাগুলার জন্য, আল্লাহ পাক তার বান্দিগুলার জন্য এই জমিনের মধ্যে আল্লাহ পাক কিন্তু হাজার হাজার খনিজ সম্পদের ব্যবস্থা করলেন। যেমন বাবা জমিনের মধ্যে স্বর্ণের খনি আছে, বান্দার জন্য বানাইছে আল্লাহ পাক, রূপার খনি বান্দার জন্য বানাইছেন আল্লাহ পাক, তেলের খনি বান্দার জন্য বানাইছে আল্লাহ, কয়লার খনি বান্দার জন্য বানাইছে মহান রব্বি কারীম আল্লাহ। এরকম পেট্রোলের খনি বানাইলেন, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার খনিজ সম্পদ বান্দা তোমার জন্য এই জমিনের মধ্যে লুকা রাখছে। এরে মুসলমান বাবা, খুব ভালো করে বুঝেন, এই যে জমিনের মধ্যে আপনি আমি আপনার আমার নাপাক বস্তুগুলাকে ফালায়া দেই, এ মুসলমান বাবা জমিন কিন্তু তা বহন করে লয়া যায়, জমিন কিন্তু বাবা তা হজম করে। যদি আমাদের নাপাক বর্জ্যগুলা যদি হজম না করত, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এই জমিনের মধ্যে বসবাস করার উপযোগী কখনো হইতো নি? কথা কন না মুসলমান বাবা। তাহলে জমিনের সাথে আমাদের মূল একটা সম্পর্ক। এ বাবা খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝেন। এরে যুবক ভাই, তোর পায়ে ধরে আমি কয়টা কথা আজকে শোনা যায়। যুবক ভাই, জমিনের সাথে আপনার আমার কিন্তু ভালো একটা সম্পর্ক আছে বাবা। এই জন্য যারা জমিনের মধ্যে গুনাহ করতেছি, যারা বাবা জমিনের মধ্যে পাপাচার করতেছি, যারা আজকে জমিনের মধ্যে অন্যায় করতেছি, এরে মুসলমান বাবা একটাবার চিন্তা করে দেখো, জমিনের মধ্যে যত প্রাণী আছে আল্লাহ পাক যত কুল মাখলুকাত বানাইলেন, এর ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ পাক মানুষকে। এ মুসলমান, একটা মানুষ 80 বছর গুনাহ করছে জমিনের উপর থাইকা, মহান রব্বি কারীম আল্লাহ এই সূরার তাফসীরের মধ্যে বড় চমৎকার করে লিখেন। ইমাম ইবনে কাসির বলতেছে, এ মুসলমান, যখন কোন যুবক গুনাহ করে, যখন কোন যুবতী গুনাহ করে, যখন মধ্যবয়স্ক গুনাহ করে, যখন কোন বৃদ্ধ মানুষটা গুনাহ করে, এ মুসলমান জমিন কিন্তু বাবা তা বয়া বয়া চলতেছে, জমিন কিন্তু আপনার আমার গুনার বোঝাগুলা বয়া বয়া চলতেছে। কিতাবের মধ্যে আমি আজকেও মুতালা করতে গিয়ে দেখছি, এই জমিনটা রব্বি কারীমকে ডাইকা বলছে, আল্লাহ তুমি এত মায়া করে বান্দা বানাইছো, তুমি এত দয়া করে বানাইলা, আল্লাহ তোমার বান্দাটা তোমার জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতদেরকে আল্লাহ কি সবক এই সূরাটার মাধ্যমে দিলেন। 2 নাম্বার, এই সূরাকে আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, কোন ঘটনা কেন্দ্র করে মহান রব্বে কারীম আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এই সূরাটাকে অবতীর্ণ করলেন। 3 নাম্বার বিষয়, এই সূরাকে সূরাতুন জামিআহ বলা হয়। কেন এই সূরাটাকে সূরাতুন জামিআহ বলা হয়? 4 নাম্বার বিষয়, এই সূরার ফজিলত কি? 5 নাম্বার, এই সূরাটার সংক্ষিপ্ত তাফসীর। এই হলো আমাদের 5টা বিষয়। মোটামুটি এই 5টা বিষয় আলোচনা করলে এই সূরার সংক্ষিপ্ত একটা তাফসীর হবে। তাহলে আসেন, লম্বা চূড়া তাকরীর করার সময় যেহেতু আমাদের হাতে নাই, 1 নাম্বার, এই সূরার নাম হলো সূরা জিলজাল বা সূরাতু জালজালা, ভূমিকম্পের সূরা।
এই সূরার মধ্যে আয়াতে কারিমার সংখ্যা হলো 8টা। এই সূরাটার মধ্যে বাক্য আছেন 35টা। এই সূরার মধ্যে হরফ অক্ষর সংখ্যা হলো 100টা। আর এই সূরাটাকে মহান রব্বে কারীম আল্লাহ মদিনা আল মুনাওয়ারায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অবতীর্ণ করেছেন। এই জন্য এই সূরাটাকে মদনী সূরা বলে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে হিজরত করে নবীজি যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে যেই সূরাগুলা নাজিল হয়েছে, যেই সূরাগুলা অবতীর্ণ হয়েছে, ওই সূরাগুলাকে বলা হয় মদনী সূরা। এক নম্বর বিষয়, এই সূরাটার মূল বক্তব্য কি? খুব ভালো করে বুঝবেন। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেন, এই সূরাটার মূল বক্তব্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তামাম পৃথিবীটাকে আল্লাহ পাক ধ্বংস করবেন। এই তামাম পৃথিবীতে, এই তামাম বিশ্বের ভিতরে, এই তামাম কায়নাত আলমের ভিতরে যাহা কিছু আছে সব কিছুকে মহান রব্বে কারীম আল্লাহ একটা ঝাঁকুনি দিবেন, একটা নাড়া দিবেন। অর্থাৎ জমিনটাকে আল্লাহ উলট পালট করবেন। এজন্য কবিরা বলেছেন, পাহাড়ে ফার যায়েঙ্গে জমি পর জলজলা হোগা। যেই জমির ভিতরে একটা কম্পন হবে, জমিটাকে আল্লাহ একটা নাড়া দিবেন, পুরা জমিনটা এরকম ভূমিকম্পের মতো নড়তে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই তামাম পৃথিবীতে যত বিশাল বড় বড় ইমারত আছে, যত দালান আছে, যত বিল্ডিং আছে, যত পাহাড় পর্বতমালা আছে, সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির সাথে ধূলিসাৎ করে দিবে। তামাম পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমতল ভূমিতে সেদিন রূপান্তরিত করবে। এটা কখন? তথ্য জ্ঞানীগণ বলেছেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহায় যখন ফুৎকার দিবে, তখন এই পুরা জমিনটা উলট পালট হয়ে যাবে। আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই যে জমিনটা নাড়া দিবেন, আর এই জমিনটা নাড়া শুরু হবে একেবারে জমিনের নিম্ন দেশ থেকে, জমিনের তলদেশ থেকে। আর এই নাড়াটা, এই কম্পনটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। এটা এক নাম্বার বিষয়। আল্লাহ এটা বুঝাইছে, যেই সূরার মূল বক্তব্য এটা বুঝাইছে যে কিয়ামতের আগে तमाम পৃথিবীটা ধ্বংস করে দিবে, तमाम পৃথিবীটাকে আল্লাহ তাআলা একটা নাড়া দিবে, একটা ঝাঁকুনি দিবে। অর্থাৎ কিয়ামতের আগে মহান রব্বে কারীম বলে, এই तमाम পৃথিবীটাকে আমি আল্লাহ পাক ধ্বংস করে দিব। দুই নাম্বার বিষয়, এই সূরা কেন নাজিল করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটাকে কেন নাজিল করলেন? তাফসীরের কিতাবের মধ্যে লিখে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় কাফেররা বিভিন্ন শব্দে এবং বাক্যে আমার আপনার পয়গম্বরকে প্রশ্ন করতেন, মুহাম্মদ বলো না কিয়ামত কখন হবে? আবার কখনো তারা প্রশ্ন করতেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, মুহাম্মদ বলো কিয়ামত কখন হবে, বলো কিয়ামত কখন সংঘটিত হবে। এইভাবে কাফেররা যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করত বিভিন্ন শব্দে, বিভিন্ন বাক্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফেরদের বক্তব্য, ওই কাফেরদের প্রশ্নের জবাবে, তাদের বক্তব্যের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক এই সূরা জিলজালকে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, মহান রব্বে কারীম আল্লাহ আমার আপনার পয়গম্বরকে আল্লাহ পাক জানায় দিলেন, পয়গম্বর এই যে আপনাকে বারংবার কাফেররা আপনাকে কিয়ামত প্রসঙ্গে আপনাকে প্রশ্ন করে, আপনি तमाम পৃথিবীর মানুষগুলাকে জানায়া দেন, আপনি বেঈমান কাফেরগুলাকে জানায়া দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর এমন একটা সূরাকে আমি আল্লাহ পাক নাজিল করলাম, আপনার উপর এমন একটা সূরাকে আমি আল্লাহ পাক অবতীর্ণ করলাম,
আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক তার পয়গম্বরকে জানায়া দিলেন, ও পয়গম্বর আপনি সমস্ত মানুষদেরকে জানায়া দেন এই জমিনটা যেদিন প্রচন্ড কম্পনে প্রকম্পিত হয়ে যাবে তাদেরকে জানায়া দেন সেদিন বুঝবা কিয়ামত কখন হয়। তাদেরকে আপনি জানায় দেন কিয়ামতটা কখন হয় বা কখন হবে। এটা কখন মুফাসসিরিনে কেরাম বলতেছেন হযরত ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহাটায় ফুৎকার দিবে, এরে মুসলমান বাবা সেদিন তামাম পৃথিবীটা এরকম উলটপালট হয়ে যাবে, তামাম পৃথিবীটা এরকম ভাবে ঝাঁকাঝাঁকি করা আরম্ভ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের প্রশ্নের জবাবে আল্লাহ পাক সূরা জিলজালটা তার নবীর উপর আল্লাহ নাজিল করে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কাফেরদের এই প্রশ্নকে কেন্দ্র করে মহান রব্বে কারীম আল্লাহ তার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাক এই সূরা জিলজালকে নাজিল করেছে। সুবহানাল্লাহ জোরে পাক, সুবহানাল্লাহ জোরে পাক। এবার আসেন তৃতীয় বিষয়। এই সূরাটাকে সূরাতুন জামিআহ বলা হয়। এই সূরাটাকে কেন সূরাতুন জামিআহ বলে? এই প্রসঙ্গে ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি আবু দাউদ শরীফের 1399 নম্বর হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমরা সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর দরবারে বসা, এমত অবস্থায় হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতা রাজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আকরিনি ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মজলিসের মধ্যে আমি বসা আর এই অবস্থায় দেখলাম একজন আগন্তুক আসলেন, একজন ব্যক্তি আসলেন আর রাসূলুল্লাহর কাছে আয়েশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার ডাইকা ডাইকা বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর রাসূল, আমি অনেক দূর থেকে আসছি, আমি কোরআন পড়া শিখতে চাই, আমি কোরআন পড়তে চাই, ওগো আল্লাহর নবী আপনি আমাকে কোরআন পড়াটা শিখায় দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝেন। এ বাবা নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর কত চমৎকার করে বলতেছেন। এবার সাহাবীটা ডাইকা ডাইকা বলে, ওগো আল্লাহর পয়গম্বর আমি তো আল্লাহর কালামটা পড়তে চাই, আল্লাহ পাকের কোরআনটা আমি শিখতে চাই। মুসলমান বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সাহাবী বললেন কোরআন পড়তে চাই, ও নবী আমি কোরআনটা শিখতে চাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, এরে সাহাবী শোনো শোনো, আমার মজলিসের মধ্যে যখন তুমি আসলা সাহাবী তুমি বসো, আমি পয়গম্বর তোমাকে আল্লাহর কোরআন পড়াটা তোমাকে শিখায় দেই। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীকে বললেন, ইকরা তুমি পড়ো সালাসাম মিন জাওয়াতি আলিফ লাম রা। আল্লাহর নবী সাহাবীকে ডাইকা বলে, শোনো কোরআনুল কারীমের মধ্যে আলিফ লাম রা দিয়া যে সূরাগুলো আরম্ভ হয়েছে, ও আমার সাহাবী ওখান থেকে তুমি খোলো, তিনটা সূরা তোমাকে আমি পড়ায় দেই, তিনটা সূরা তোমাকে আমি শিখায় দেই। মুসলমান বাবা পয়গম্বর যখন বললেন তোমাকে তিনটা সূরা শিখায় দেই, যেই জায়গার ভিতর আলিফ লাম রা দিয়া সূরাগুলো আরম্ভ হয়ে গেছে, এরে সাহাবী তুমি খোলো তোমাকে শিখায় দেই। এরে মুসলমান বাবা তখন সাহাবীটা পয়গম্বরকে ডাইকা ডাইকা বলে, ওগো আল্লাহর পয়গম্বর কাবিরাত সিন্নি, নবী গো আমার তো বয়স হয়ে গেছে, ওয়াস্তাদা কলবি আমার হৃদয়টা তো শক্ত হয়ে গেছে, ওয়াগালুতা লিসানি এবং আমার জিহ্বাটা ভারী হয়ে গেছে। ওগো আল্লাহর পয়গম্বর আপনি পড়তে বললি তো আমি পারবো না, আপনি আমাকে তিলাওয়াত করতে বললি তো আমি পারবো না, নবী গো আমার তো বয়স হয়ে গেছে, আমি তো এরকম অনেক প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, আমার হৃদয়টা শক্ত হয়ে গেছে এবং আমার জিহ্বাটা ভারী হয়ে গেছে, নবী গো আপনি আমাকে পড়তে বললি তো পারবো না, আমার মুখ দিয়ে পড়াগুলো আসবে না। এরে মুসলমান এই হাদিসের এতটুকু শব্দ দ্বারা বোঝা যায়, এই হাদিসের এতটুকু কথা দ্বারা বোঝা যায় যে বাবা বয়স হয়ে গেলে কিন্তু কোরআন শিক্ষা করা বড় কঠিন। এই হাদিসের মিসদাক হচ্ছে এটা, এই হাদিস দিয়ে মুফাসসির এটা বুঝাইছে
যে আসলেই তাহলে ছোট অবস্থায় বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শেখানো দরকার। আর যদি ছোট অবস্থায় কোরআন শিক্ষা করা না হয়, কোরআন শিক্ষা না দেওয়া হয়, তাহলে বড় হলে এই সাহাবীর মতো আপনাকে আমাকে तमाम পৃথিবীর সব মানুষকে তার সন্তানদেরকে নিয়ে এরকম বিপদের মধ্যে পড়া লাগবে। আওয়াজ করে বলতে হবে ঠিক না বেঠিক? এখান থেকে আমি আপনাদেরকে কয়েকটা কথা এখান থেকে শোনাবো। সময় যেহেতু কম, লম্বা তাকরীরের সময় তো হাতে নাই, এজন্য খুব দ্রুত প্রত্যেকটা বিষয়ের উপর কথা বলতে হবে, প্রত্যেকটা পয়েন্টের উপর কথা বলতে হবে। আমার ভাই, এই জন্যই উম্মতের উলামারা, আমাদের মুরব্বীরা এই জন্য বারবার আমাদেরকে বুঝাইছে, কারণ যদি আমাদের দেশে বাচ্চাদেরকে ছোট অবস্থায় যদি কোরআন শিখানো না হয়, নামাজ শিখানো না হয়, জানাজা কেমনে পড়তে হয় শিখানো না হয়, ঈদের নামাজ কেমনে পড়তে হয় শিখানো না হয়। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান কাসীরান কামা আমর ونشهد أن لا إله إلا الله إرغاما لمن جهد به وكفر ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها بأن ربك أوحى لها
وقال سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله তিন নাম্বার সংক্ষিপ্ত কথা, তিন নাম্বার হচ্ছে আমার আপনার আমল নামা। আমি আপনি যা করছি আমার আপনার আমল নামা সেদিন আল্লাহর সামনে দাঁড়াবে। এই যে নামাজ পড়েন, নামাজ দাঁড়ায় যাবে, তিলাওয়াত করেন, কোরআন দাঁড়ায় যাবে, রোজা রাখেন দাঁড়ায় যাবে, হজ করেন দাঁড়ায় যাবে, দান সদকা সব দাঁড়ায় যাবে। যদি গুনাহ করেন, যদি পাপাচার করেন, এগুলো রব্বে কারীমের কাছে দাঁড়ায় যাবে। আল্লাহ সে পাপাচার তোমার জমিনে থাইকা করছে। এরপর আছেন 4 নাম্বার শেষ কথা। 4 নাম্বার হচ্ছে আপনার আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ। এই যে হাত কত ভালোবাসা, এই যে দেহ কত ভালোবাসা বানাইছে। হ্যাঁ, দেহের এক জায়গায় একটু কাইটা গেলে এটা ভালো করার জন্য একবার এই ফার্মেসিতে, একবার এই হসপিটালে, একবার এই ঔষধ, আবার ওই ঔষধ খায়া এই যে দেহটা মোটা তাজা করে বানাইছেন। এই দেহটাও সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া এই দেহটা আপনার আমার ব্যাপারে বলবে, হাত দাইকা বলবে, আল্লাহ এই জালিমকে এত সুন্দর করে বানায়া, ওই যে বলেছিলাম শুরুতে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এই জবানটা বন্ধ করে দিয়া হাতের জবান খুলবে, চোখের জবান খুলবে, কানের জবান খুলবে, পায়ের জবান খুলবে, লজ্জাস্থানের জবান খুলবে, সব খুলা খুলা হাত সাক্ষী দিবে, আল্লাহ এটার দ্বারা পর নারী স্পর্শ করেছে, এটার দ্বারা আল্লাহ খারাপ কাজ হওয়ার জন্য এলাকায় পারমিশন দিয়েছে, এটার দ্বারা কলমের খোঁচায় ঘুষ খাইছে, এটার দ্বারা কলমের খোঁচায় দুর্নীতি করছে, এটার দ্বারা কলমের খোঁচায় নির্দোষ মানুষকে এরকম জেলখানার ভিতরে বন্দী করছে। সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় হাত বল, চোখ কি বলবে? চোখের ব্যাপারে অনেক লম্বা চূড়া কথা আছে, যে চোখের ব্যাপারে আসছে যে চোখও এরকম আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহর সামনে বলবে, আল্লাহ এই চোখ দিয়েছিলেন আল্লাহ কোরআন খুলা খুলা পড়ার জন্য, মসজিদের দিকে তাকায় তাকায় যাওয়ার জন্য, বাইতুল্লাহর দিকে তাকানোর জন্য, মা বাবার চেহারার দিকে তাকানোর জন্য, আল্লাহ ইবাদত আর বন্দেগী করার জন্য দিয়েছিলেন। আল্লাহ তার দেহে চোখ ছিল, কিন্তু জালেমটা চোখ দিয়ে সিনেমা দেখেছে, জালেমটা চোখ দিয়া পাপাচার করেছে, চোখের দিয়া অন্যায় করেছে, চোখ দিয়া এরকম জিনার গুনাহ করেছে, চোখ দিয়া এরকম কবিরা গুনাহ করছে। সেদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় দাঁড়ায় আপনার আমার ব্যাপারে সাক্ষী দিতে থাকবে। তখন মানুষ বৎসরাচ্ছরে বলবে, ইমাম বাগাবী রহমতুল্লাহি আলাইহি লিখে যে বৎসরা নিয়ে বলবে, হায় কোন দেহটার জন্য আমি এত কষ্ট করলাম, আমি কোন দেহটাকে সুস্থ রাখার জন্য, কোন দেহটাকে ভালো রাখার জন্য এত কষ্ট করলাম। আজকে আমার দেহটা, আজকে আমার শরীরটা, আজকে আমার হাতটা, আজকে আমার ব্রেনটা, আজকে আমার চোখটা, আজকে আমার জবানটা আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না ভাই। এই জন্য আমার ভাই, আমি শেষ করে দিচ্ছি, আমার এই জন্য আমার ভাই সর্বশেষ কথা, অনেক কথা লম্বা, আমি মাত্র 2টা পয়েন্টের উপর কথা বলে 3টার উপরে কথা বলেছি, কথা অনেক লম্বা। শেষ 4th নাম্বার যেই পয়েন্ট 1 মিনিটে এটা বলি, বড় ভাইকে দিয়ে দিতেছি। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের 2893 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে এই সূরার ফজিলত, সূরা জিলজালের ফজিলতটা কি? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বলেছেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ, ও সাহাবীরা শোনো, যেই মানুষটা একবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহটা তিলাওয়াত করে, মহান রব্বে কারীম আল্লাহ ওই মানুষটার আমলনামায় কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করলে যে সওয়াব, আল্লাহ পাক তার আমলনামায় সেই সওয়াব দান করে। হযরত আনাস ইবনে মালিক আবার বলে, ওমান ক্বারা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াওমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি সূরা জিলজালটা একবার তেলাওয়াত করে, কয়বার? আরো জোরে কয়বার? আরো জোরে কয়বার? একবার। এই যে তেলাওয়াত করছি আপনারা শুনছেন, রাসূলুল্লাহ বলে একবার তেলাওয়াত করে কোরআনুল কারীম অর্ধেক তেলাওয়াত করলে যেই সওয়াব হবে, একবার তেলাওয়াত করলে আল্লাহ তার আমলনামায় সেই সওয়াব দান করবে। আমার ভাই এতটুকুই কথা, তাফসীরে যাওয়ার সুযোগ নেই, এতটুকুই কথা। তবে আমার এতক্ষণের মূল খোলাসাতুল কালাম, এতক্ষণ 1 ঘন্টার আলোচনার মূল খোলাসাতুল কালাম হলো, ভাই এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ায় আমি আপনি কেউ থাকতে পারবে, আমি আমার রবের কসম করে বলি, আমি আমার মালিকের কসম করে বলি, ভাই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া কাউরে থাকতে দেন, দুনিয়া থাকার জায়গা না, কাউরে দুনিয়া জায়গা। দুনিয়া কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালাকে মাটির সাথে রেজা করে দিছে, দুনিয়া কাউরে থাকতে দেন। এজন্য আমার ভাই চলে যাব, দুনিয়ার থেকে চলে যাওয়ার আগে আমাদের আখিরাত কামাই করা দরকার। মসজিদের ভিতরে সকালবেলা মক্তব আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? মক্তব আছে, কিন্তু মক্তবের গুরুত্ব বড় কম আমাদের কাছে। মক্তব আছে ঠিক, কিন্তু আমাদের কাছে মক্তবের গুরুত্ব বড় কম। কারণ প্রত্যেকটা ফ্যামিলি, আকসার কিছু কিছু ফ্যামিলি এরকম আছে যে বা জামাত এরকম ফ্যামিলিতে যে কর্তা থাকেন, এরকম গৃহকর্তা থাকেন বা জামাত মসজিদে নামাজ পড়ে মহিলা ঘরের মধ্যে পড়ে, কিছু ফ্যামিলি আছে। আর কিছু আছে রাতে সিনেমা দেখতে 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 ঘুমাইতে ঘুমাইতে 12টা, আর সকালে উঠতে উঠতে তার সকাল 9টা। কি বলেন, আছে না? তখন যেই ঘরের পিতা মাতা সকাল 9টায় ঘুম ভাঙে, ওই ঘরের সন্তানের তো 10টায় ঘুম ভাঙার কথা। আমি আপনি এরকম এলাকার ইমাম সাহেব মসজিদের মাইকে এলান করতেছে যে আপনার সন্তানদেরকে মসজিদে পাঠান, আপনার সন্তানদেরকে কোরআন শিখান, তার জন্য মসজিদে পাঠান। এলান করেও সন্তান ইমাম সাহেব মসজিদে পায় না, কিন্তু আপনার এলাকার স্কুলে বলেন তো কয়দিন মাইক দিয়া সন্তানকে ডাকছে যে সন্তানকে স্কুলে পাঠান? ভাবেন কথা, দিমাগ আর আকল দিয়া ভাবেন যে কয়দিন স্কুলে মাইক দিয়া ডাইকা সন্তান নিয়ে গেছে, আর কয়দিন মসজিদে আপনাকে আমাকে ডাকছে যে কয়দিন সন্তান আমি আপনি কোরআন শিখার জন্য মসজিদে পাঠাইছি। এজন্য আমাদের এক মুরব্বী বলতেছিলেন যে এই হাদিসের আলোকে আলোচনায় বলতেছিলেন যে মাওলানা শোনেন, আজ এই পৃথিবীতে যদি মক্তব না থাকতো তাহলে মানুষ ঈমান বুঝতো না, ঈমান চিনতো না, নামাজ কেমনে পড়তে হয় চিনতো না। আর এই কথা কোন মুসল্লি জানাজার সামনে দাঁড়ায় বলতো না যে হুজুর জানাজার নিয়ত বলে দেন, কেমনে পড়তে হয় এটার তরিকা দেখায় দেন, এই কথা বলতো না যদি প্রত্যেকটা মানুষ শিশু অবস্থায় এরকম মক্তবে পড়াশোনা করত। কথা বলেন ঠিক না? এজন্য মুসলমান বুঝেন, কথা বুঝেন। সাহাবী বলতেছে কাবিরা সিন্নি, নবী গো আমার তো বয়স হয়ে গেছে, ওয়াস্তাদ্দা কলবি, নবী আমার দিলটা শক্ত হয়ে গেছে, ওয়াগালুতা লিসানি, আমার জিহ্বা ভারী হয়ে গেছে। ও পয়গম্বর আমাকে পড়তে বললি তো পারবো না, এটা আমার জন্য কঠিন। কারণ শিশু অবস্থায় কেন শিক্ষার কথা বলা হয়েছে? কারণ একটা মাটি যখন কাদা থাকে, মাটি যখন কাদা থাকে আপনি যা মনে চায় তাই বানাইতে পারবেন, যেটা মনে চায় ওইটা বানাইতে পারবেন। কিন্তু মাটি শক্ত হয়ে গেলে বলেন যেটা মন চায় ওইটা বানানো কখনো সম্ভব না।
এই জন্য শিশুদের হৃদয় শিশু অবস্থায় একেবারে কোমল থাকে, সফট থাকে, নরম থাকে। ওই অবস্থায় তার জেহানের মধ্যে আল্লাহর কোরআন বসে, তার জেহানের মধ্যে যেটা দেখাইবেন ওইটাই বসে। দেখেন না, দলিল আর প্রমাণ দিলে হাজার হাজার বাংলাদেশে দেওয়া যাবে। এই যে গত কয়েকদিন আগে আমাদের এই দেশের একটা ছোট্ট বাচ্চা মাত্র 49 দিনে পুরা আল্লাহর 30 পারা কোরআনটা মুখস্থ করে ফেলাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের দেশের তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সাহাবী যখন বললেন, পয়গম্বর আমাকে বললি তো পারবো না, আমার জবান দিয়ে আসবে না নবী গো, এটা আমার জন্য বড় কষ্ট হবে। আবার নবী আলাইহিস সালাম ডাক দিলেন, ইকরা সাহাবী, তাহলে তুমি পড়ো সালাসাম মিন জাওয়াতি হামিম। ও সাহাবী, হামিম দিয়া কোরআনের মধ্যে যে সূরাগুলো আরম্ভ হইছে তুমি খোলো, ওখান থেকে 3টা সূরা আমি তোমাকে শিখায় দেই। এবার সাহাবী ডাইকা বলে, পয়গম্বর এটাও তো আমি পারবো না। আবার প্রথমবারের মতো বলে, নবী আমার বয়স হয়ে গেছে, আমার কলিজা শক্ত হয়ে গেছে, আমার জিহ্বা ভারী হয়ে গেছে। ওগো পয়গম্বর আপনি পড়তে বললেই পারবো না, এটা আমার জন্য বড় কঠিন। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝেন। এ বাবা, তৃতীয়বার পয়গম্বর ডাইকা বলে, সাহাবী শুনো, যদি দ্বিতীয়টাও যদি তোমার জন্য কষ্ট হয়ে যায়, যদি তোমার জন্য কঠিন হয়ে যায়, এবার আল্লাহর পয়গম্বর ডাইকা ডাইকা বলে, ইকরা, তাহলে সাহাবী তুমি পড়তে থাকো সালাসাম মিনাল মুসাব্বিহাত। আল্লাহর কোরআনের মধ্যে তাসবিহাত দিয়ে যে সূরাগুলো আরম্ভ হয়ে গেছে, যেমন সাব্বাহা লিল্লাহ, ইউসাব্বিহু লিল্লাহ, আল্লাহর পুত পবিত্রতার ঘোষণা দিয়া কোরআনের মধ্যে যে সূরাগুলো আরম্ভ হয়ে গেছে, সাহাবী তুমি খোলো, ওখান থেকে 3টা সূরা তোমাকে আমি পড়ায় দেই, ওখান থেকে 3টা সূরা তোমাকে আমি শিখায় দেই। মুসলমান বাবা, ওই প্রথমবার দ্বিতীয়বারের মতো আবার সাহাবী ডাইকা বলে, পয়গম্বর ওগো আল্লাহর নবী, কাবিরা সিন্নি পড়তে বললেই পারবো না, কারণ আমার বয়স হয়ে গেছে। ওয়াস্তাদা কলবি, নবী আমার হৃদয়টা শক্ত হয়ে গেছে, পড়তে বললেই পারবো না। ওয়াগালুতা লিসানি, আমার জিহ্বাটা ভারী হয়ে গেছে, পড়তে বললেই তো আমি পারবো না। মুসলমান বাবা, সাহাবী এবার কান্না আরম্ভ করেছে, আমি পড়বোটা কি? এবার সাহাবী ডাইকা বলতেছে, পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে এমন একটা সূরা শিখায় দেন, আপনি আমাকে এমন একটা সূরা শিখায় দেন, সূরাতুন জামিআ। ওগো আল্লাহর নবী, যে সূরাটার মধ্যে সকল বিষয়কে একত্রিত করে দিয়েছে, যেই সূরাটার মধ্যে সব বিষয়গুলোকে একত্রিত করে দিয়েছে, ওগো আল্লাহর নবী, ওই সূরাতুন জামিআ এমন একটা সূরা আপনি আমাকে শিখায় দেন। মুসলমান বাবা, হাদিসের মধ্যে লিখে, এবার আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মান ক্বারা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহর পয়গম্বর তাকে সূরা জিলজালটা পড়ায়া দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সূরা জিলজালটা শিখায়া দিলেন। এবার সাহাবী ডাইকা বলে, পয়গম্বর ওই রব্বে কাবার কসম করে বলি, ওই রব্বে কারীমের কসম করে বলি, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে যে সূরাটা শিখায়া দিলেন, আপনি আমাকে যেটা শিখায়া দিলেন, আমি এটার মধ্যে আমল করব, আমি এই সূরাটাকে আঁকড়ে ধরে বাঁচবো। এই কথা বলে আর সাহাবীটা চলে যায়। এবার আল্লাহর পয়গম্বর ডাইকা ডাইকা বলে, সাহাবীরা শোনো, এই যে মানুষটা চলে যাইতেছে, আমার সাহাবীরা শোনো, এই মানুষটা আল্লাহর আদালতে সফল কাম হয়ে গেছে। এই সাহাবী সফল কাম হয়ে গেছে। এক সাহাবী দ্বারা প্রশ্ন করলেন, পয়গম্বর কেমনে সফল কাম হয়ে গেল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলে, সাহাবীরা শুনো, এই সাহাবীটা কেমনে সফল কাম হয়ে গেল? কারণ সাহাবীটা এমন একটা সূরা শিখছে, এই সাহাবীটা এমন একটা সূরা পড়া ফলাইছে। ও আমার সাহাবীরা শোনো, এই সূরাটাকে সূরাতুন জামিআ বলা হয়, কারণ এই সূরাটার মধ্যে আল্লাহ অনেকগুলা বিষয়কে একত্রিত করে দিয়েছে। যেমন মুসলমান সূরাটার মধ্যে কিয়ামতের ভয়াবহতা নিয়ে আলোচনা করেছেন, এই সূরাটার মধ্যে রব্বে কারীম আল্লাহ ওই কিয়ামতের ময়দানের আলোচনা করেছে। এই সূরাটার মধ্যে আল্লাহ হাসরের বিভীষিকা নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছে। এই সূরাটার মধ্যে আল্লাহ পাক আমল নিয়ে আলোচনা করেছে। অর্থাৎ এই সূরাটার মধ্যে আল্লাহ এমন অনেকগুলা বিষয় নিয়ে আলোচনা করেছে। এই জন্য এই সূরাটার নাম হলো সূরাতুন জামিআ। যেমন এই সূরার মধ্যে কয়েকটা বিষয় আলোচনা হয়েছে, যেমন কিয়ামত, কিয়ামতের বিভীষিকা বড় ভয়ঙ্কর, এরপরে কিয়ামতের মাঠের ভয়াবহতা, আরে কিয়ামতের মাঠের ভয়াবহতা এটা তো আরো ভয়ঙ্কর।
যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কিয়ামতের মাঠটা কেমন ভয়ঙ্কর হবে। এ বাবা, আমরাও হুজুরেরা যখন আলোচনা করি, আপনারা তো মনে করেন সাধারণ কথায় এটা কিয়ামত, আপনারা তো মনে করেন কিয়ামতের মাঠ এটা বড় সাধারণ একটা বিষয়। মুসলমান বাবা, আমি আজকেও হাদিসের মধ্যে পড়ছি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত চমৎকার করে বলে কিয়ামতের ময়দানটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। এ বাবা, কিয়ামতের মাঠটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। কিয়ামতের মাঠটা কেমন ভয়ঙ্কর হবে? আল্লাহর পয়গম্বরের সাহাবী বলতেছে, এরে মুসলমান বাবা, কিয়ামতের মাঠ এটা কিন্তু সাধারণ কোনো মাঠ হবে না বাবা। প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে সেদিন দাঁড়ায়া যাবে। প্রত্যেকটা মানুষ, পুরুষেরা খতনাবিহীন অবস্থায় দাঁড়াবে। এ বাবা, কাহারো পায়ের মধ্যে কোনো স্যান্ডেল থাকবে না, কাহারো পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। এরে মুসলমান বাবা, আমাদের জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে হলো বাবা চন্দ্র আর সূর্যটা, ওইটার তাপ আপনার আমার সহ্য হয় না, ওইটার তাপ বাবা আপনার আমার সহ্য হয় না। এই জন্য মুসলমান ফ্রিজে রেখে ঠান্ডা পানি খান, গরম সহ্য হয় না। এই জন্য ঘরের মধ্যে এসি লাগাইলেন। এরে মুসলমান বাবা, আপনার আমার গরমটা সহ্য হয় না। কিন্তু মুসলমান বাবা, এই জমিন থেকে 9,13,00,000 মাইল উপরে হলো চন্দ্র সূর্য, ওইটার যদি এমন পাওয়ার হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে বাবা, ওই কিয়ামতের ময়দানে মানুষের আধা হাত উপরে এরকম ভাবে চন্দ্র সূর্যটা সেদিন মানুষের মাথার আধা হাত উপরে চলে আসবে। সেদিন তাহলে অবস্থাটা কেমন? অবস্থাটা কেমন? যেদিন মানুষের মাথার আধা হাত উপরে এই চন্দ্র আর সূর্যটা আসবে, আর চন্দ্র সূর্য 12টা মুখ খুলে দেওয়া হবে, সেদিন অবস্থাটা কেমন? অবস্থাটা কেমন? মুসলমান বাবা, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, পয়গম্বর, ওই কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ সেদিন এরকম ভাবে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কার গায়ের মধ্যে কাপড় থাকবে না। ওগো আল্লাহর পয়গম্বর, এটা তো বড় লজ্জার কথা। ওগো আল্লাহর নবী, এরকম সন্তানের সামনে তার মা উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, এরকম ভাবে ভাইয়ের সামনে তার বোনটা উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। ওগো আল্লাহর নবী, এটা তো বড় লজ্জাজনক কথা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, কয় আয়েশা, ওই কিয়ামতের মাঠটা এত ভয়ঙ্কর হবে, মানুষটা এরকম উপরের দিকে একবার নজর করবে, একবার তাকাবে, এরকম শত শত বছর চলে যাবে, এরকম মানুষটা বিন্দু পরিমাণ নিচে তাকানোর সাহস পাবে না। তাহলে বুঝেন মাঠটা কত ভয়ঙ্কর। এই কিয়ামতের মাঠের এই ভয়াবহতা নিয়েও আল্লাহ সূরার মধ্যে আলোচনা করছে। তবে আমি একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব। এই সূরার তাফসীরের ভিতরে আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখে যে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে মানুষের আমলের যেই একটা পরিস্থিতি হবে, ভয়ঙ্কর একটা মুহূর্ত হবে, ওই কথাটা আল্লাহ সূরার মধ্যে তুলে ধরছে। যেমন আমাদের এই দেশের ভিতরে যখন কোন অন্যায় আর অপরাধ করার পরে যখন কোন বিচার হয়, সালিশ হয়, আপনারা দেখবেন টাকা দিয়া অনেক মানুষ বিচার থেকে পার পাওয়া যায়, শাস্তি থেকে পার পাওয়া যায়। আবার অনেকে আছে যে মিথ্যা কথা বইলা পার পাওয়া যায়। আচ্ছা, আপনারা বলেন তো, কিয়ামতের আদালতে আল্লাহ যেদিন হাকিম হয়ে আদালতে কিবরিয়ায় বসবে, আপনারা আওয়াজ করে বলেন তো, সেদিন আল্লাহর সামনে মিথ্যা কথা বইলা বাঁচার কোনো উপায় কাহারও থাকবে? কথা বলতে হবে, থাকবে? আল্লাহ এই কথাটাই তুলে ধরছে, এই কথাই তুলে ধরছে যে বান্দা, যেমন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বড় চমৎকার করে বলছে যে কিয়ামতের মাঠে এরকম কিছু জালিম থাকবে যে আল্লাহর সামনে দাঁড়ায়ও সেদিন বলবে, আল্লাহ আমি তো এই কাজ করি নাই, আল্লাহ এটা আসলো কোথায় থেকে, আল্লাহ এটা কোথায় থেকে আসলো, এটার ব্যাপারে তো আমার এরকম কোনো বিষয় জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের মধ্যে লিখে, সেদিন মানুষের এই হালত আর এই অবস্থা দেখা আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের সামনে সেদিন 4 জন সাক্ষী দাঁড় করাবে। কয়জন? কথা কয় না, কয়জন? যারা আজকে গুনাহ করি, আমরা আজকে যারা পাপ আসলেন জাতিকে নিয়া, পুরা ইসরাইল জাতিকে নিয়া চাটিয়াল ময়দানের ভিতরে এরকম ভাবে সালাতুল ইস্তিসকার আমল করছে। সালাতুল ইস্তিসকা বৃষ্টির নামাজের আমল কইরা দোয়া করছে, কিন্তু বৃষ্টি হয় না।
আবার দ্বিতীয় দিন আমল করছে, সালাতুল ইস্তিসকার দোয়া করে, বৃষ্টি হয় না। আবার তৃতীয় দিন চাটিয়াল ময়দানে শামিল হয়া হাজার হাজার জনতা নিয়ে দোয়া করতেছে, বৃষ্টি হয় না। পয়গম্বর মুসা কালিমুল্লাহ সিজদায় পড়ে ডাক দিছে, আল্লাহ বৃষ্টি কেন আসে না? ইস্তিসকার আমল করলাম, আল্লাহ কেন আসে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমার রব, আপনার রব ওহী পাঠায় দিছে, ও পয়গম্বর আপনার এই মজলিসের ভিতরে, আপনার এই মজমার ভিতরে এমন একজন পাপিষ্ট আছে যে 40 বছর নাফরমানি করছে, গুনাহ করছে, পাপাচার করছে, অন্যায় করছে, যে ইবাদত করে নাই, যে আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে নাই, তাকে উঠায়া দাও, আমি রব বৃষ্টি দান করব। কিতাবের মধ্যে লিখে মুসা আলাইহিস সালাম এলান করে দিছে, কে আছো রবের হুকুম মানো না, কে আছো আল্লাহর আইন মানো না, কে আছো রবের ইবাদত করো না, জমিন থেকে বের হয়ে যাও, তোমার জন্য বৃষ্টি হচ্ছে না। কিতাবে লেখে ওই অপরাধী আল্লাহর কাছে রুজু হয়ে গেছে, নিচের দিকে মাথাটা দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ 40 বছর গুনাহ করছি, আল্লাহ তুমি গোপন রাখছো, 40 বছর পাপাচার করছি, আল্লাহ তুমি গোপন রাখছো, আল্লাহ আজকে জাতির সামনে আমার গুনাহ প্রকাশ করায়া আমাকে চিহ্নিত করে দিবা, আল্লাহ তুমি না রহমান, আল্লাহ তুমি না সত্তার, আল্লাহ তুমি না গফফার। এরকম বইলা বান্দা রোনাজারি কইরা আল্লাহকে ডাক দিছে, আল্লাহ আমি সব গুনার জন্য তওবা করি, মাফ চাই, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। এই কিতাবে লেখে এই কথা বলতে দেরি আল্লাহ তাআলা তাকে মাফ কইরা সাথে সাথে পুরা ইসরাইলবাসীর কাছে আল্লাহ পাক আকাশ থেকে বারিশ বর্ষণ দান করেন। তিনি রব, তিনি তোমার আমার রব। এইজন্য জমিন তোমার আমার প্রথম এরকম সাক্ষী কিয়ামতে হবে জমিন। এইজন্য ভাই জমিনকে আমরা সাক্ষী বানাবো, জমিনকে আমরা সাক্ষী বানাবো আমাদের নামাজের সিজদার দ্বারা, জমিনকে সাক্ষী বানাবো আমাদের নামাজের রুকুর দ্বারা, জমিনকে সাক্ষী বানাবো আমাদের কোরআন তিলাওয়াতের দ্বারা, জমিনকে সাক্ষী বানাবো আমাদের জিকির দ্বারা, জমিনকে সাক্ষী বানাবো আমাদের ভালো কাজ দ্বারা, জমিনকে সাক্ষী বানাবো 5 ওয়াক্ত নামাজ দ্বারা, জমিনকে সাক্ষী বানাবো ইশরাক পড়ার দ্বারা, জমিনকে সাক্ষী বানাবো আওয়াবিন পড়ার দ্বারা, জমিনকে সাক্ষী বানাবো চাষ পড়ার দ্বারা, জমিনকে সাক্ষী বানাবো তাহাজ্জুদ পড়ার দ্বারা। এই জমিনকে যদি এইভাবে সাক্ষী বানাইতে পারে, কিয়ামতের আদালতে এই জমিনটা রব্বে কাবার কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দাটা, তোমার এই বান্দাটা আল্লাহ এমন একটা ইবাদত গুজার ছিল, আল্লাহ যখন জমিনবাসীর পিঠ ছিল বিছানায়, আল্লাহ এই মানুষটা এরকম ভাবে বিছানার থেকে পিঠ উঠায়া আল্লাহ তোমার কদমে সিজদা দিয়া কপালটা লাগাইছে, আমি জমিন সাক্ষী, আল্লাহ আজকে তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। আরে মুসলমান বাবা খুব ভালো করে কথা দিল দিয়া বুঝেন। এ যুবক তোমাদের পায়ের মধ্যে হাত দিয়া বাবা দুই একটা কথা বইলা শেষ করে দেই। এরে যুবক ভাই জমিনকে যেমন নামাজ দিয়া সাক্ষী বানায়া লইবা, এরে মুসলমান বাবা আবার জমিনকে যদি কেউ সাক্ষী বানায় গুনাহ করার দ্বারা, এই জমিনটা কিন্তু রব্বে কারিমের কাছে ডাইকা ডাইকা বলবে, আল্লাহ জালেমটা আমার উপর বৈশা বৈশা গুনাহ করছে। যারা বাবা আজকে দুর্নীতির সাথে যারা এরকম মগ্ন আছেন, যারা এরকম সুদের সাথে মগ্ন আছেন, বুঝের সাথে মগ্ন আছেন, এরে মুসলমান বাবা কিয়ামতের আদালতে জমিনটা কিন্তু আপনার আমার ব্যাপারে কিন্তু সাক্ষী দিবে। এই জন্য বাবা এই জমিনের রবের জমিনের উপর থাইকা কিন্তু বাবা কোনো জুলুম করা যাবে না, জালেম হওয়া যাবে না। কারণ মুসলমান বাবা যারা জালেম হয়েছে তাদের ইতিহাস কিন্তু অনেক করুণ, এ বাবা তাদের পরিণতি কিন্তু করুণ। যারা এরকম মানুষের উপর জুলুম করেছে, যারা এরকম মানুষের উপর বাবা এরকম মানুষকে জিম্মি করছে, যেরকম আমরা ওলামারা এরকম প্রায় 16-17টা বছর জিম্মি ছিলাম, আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমাদের কথা বলার স্বাধীনতা হরণ করে নিয়ে গেছে। এখন দেখা গেছে বাবা ওই জালেমদের জুলুমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করে নাই, ওই জালেমদেরকে বাংলার জমিন ছাইরা এরকম মামু বাড়ি দিল্লি নিয়ে পাঠাইছে। এই জন্য আমাদের একটা বাক স্বাধীনতা দরকার, আমরা কথা বলতে পারি না। আপনারা দেখেন যেই কথা বলছে, আমি আমার নিজের একটা ব্যক্তি, আমি তো ছোট, আমি আলেমও বড় না, আমার যোগ্যতাও নাই, আমার এলিমও নাই, আমার আমলও নাই, আমি আপনাদের এই অত্র এলাকার পাশেই আমি 12 বছর এক জায়গায় কাটাইছি। আমি আমার জীবনে কোনোদিন রাজনীতির র কি এটাও বুঝি না,
আমি রাজনীতির র যে শব্দটা এটা কোনোদিন বুঝি নাই, কিন্তু এরপরও আমার ব্যাপারে একবার আপনাদের এই পুবাইল থানাতে একটা মৌখিক অভিযোগ আসছে যে আমি সরকার বিরোধী কথা বলি। তখন আমাকে এরকম বলা হইলো যে আপনার মসজিদে আপনি সরকার বিরোধী আলোচনা করেন। আমি বললাম আমার কথা রেকর্ড আছে, যেই জুমার ব্যাপার হইছে আমার কথা রেকর্ড আছে, আমার মোবাইলে আছে। আমাকে বলেন সাবধান, যাই বলেন এরকম কোরআন হাদিস থেকে বলেন, কিন্তু এরপর কাউকে খোঁচা দিয়া, কাউকে ইঙ্গিত করে, কাউকে টার্গেট করে কোনো কথা বলবেন না। যারা এগুলা বলছে এখন তারা পালানোর পথ পর্যন্ত খুঁজে পায় না। এখন বর্তমানে আরেক জালেম নতুন করে প্রকাশ হয়েছে, সেই জালেম হচ্ছে ইসকনের দালাল। আমাদের দেশে আমাদের এক ভাই গত কয়েকদিন আগে এরকম আমাদের এক ভাই সাইফুল ইসলাম আলিফ এরকম ইসকনের জালেমেরা যারা এরকম ইন্ডিয়ার ওই দালালেরা আর তাদেরকে মদত দেওয়ার জন্য, ইন্ধন দেওয়ার জন্য আমাদের দেশে কিছু মুসলমান নামের বেঈমান, কিছু মুসলমান নামের মুনাফিক তাদেরকে ইন্ধন দেওয়া আরম্ভ করছে। না হলে এই 92% মুসলমানের দেশে, যেই দেশে সকাল হয় আজান দিয়া, যেই দেশে রাত হয় আজান দিয়া, যেই দেশের সন্তানেরা কোরআন মুখে লিয়া মক্তবে যায়, যেই দেশের ভিতরে মাদ্রাসার শহর বলা হয়, যেই দেশকে ওলামার শহর বলা হয়, সেই দেশের 92% মুসলমানের দেশে এই কয়েকজন এরকম ভাবে রয়ের দালালেরা, ইসকনের দালালেরা যদি মুসলমান এক হও, মুসলমান সত্তার থাকে, যুবক সত্তার হয়, আমাদের এই দেশ থেকে এরকম জালেম যেমনে পালাইছে, ইসকনও এরকম পালানোর রাস্তাও তারা খুঁজে পাবে না। এই জন্য জমিন ছাইরা দিছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ছাড়ে না। আল্লাহ তাআলা তাদেরকে ছাড়ে নাই। এই জন্য জালেমের জুলুম যখন বেশি হয়ে যায়, হ্যাঁ দেখেন না উলামায়ে কেরাম কত মাজলুম হয়েছে, উলামায়ে কেরাম কত মাজলুম হয়েছে। আরে আমরা কথা বলবো স্বাধীন দেশ, এই বাক স্বাধীনতা আমাদের মধ্যে ছিল। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, কোন আমিন। আর জোরে কোন আমিন। তাহলে কোথায় থেকে চলে গেলাম? এক নম্বরে এই জমিন সাক্ষী কিয়ামতের আদালতে দাঁড়াবে। জমিন আল্লাহর সামনে দাঁড়ায়া যদি আপনি ইবাদত করেন, যদি আমি আপনি নেক করি, যদি আমি আপনি বন্দেগী করি, যদি আমি আপনি নামাজের আমল করি, যদি আমি আপনি সাদাকার আমল করি, যেই জায়গায় বসবেন, এই যে আজকে দেখেন একটা হাদিস মনে হয়ে গেছে, আমি হাদিসটা আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে আপনারা বসছেন না, এখানে মানুষ সংখ্যায় অনেক আলহামদুলিল্লাহ হয়ে গেছেন, আরো হবে ইনশাআল্লাহ। আমার পরে বড় ভাই আসতেছেন, আমাদের এই অত্র এলাকার, আমাদের এই অত্র অঞ্চলের একেবারে প্রবীণ আমাদের মুরব্বী বশিয়ান আলেমে দ্বীন শাইখুল হাদিস আল্লামা মুফতি শামসুদ্দিন খন্দকার দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর আমার পরপরই কথা বলবেন। আমি যে কথাটা বুঝাইতে চাই, এই যে অল্প সময় এখানে বসছেন, আমি নাদানের কথা শুনছেন, এই বসাটা কত দাম জানেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে কিয়ামতের আদালতে এমন কিছু রাত হবে, এমন কিছু রাতের এমন কিছু সময় হবে, যেই রাতের সময়টা আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে, আল্লাহ তোমার বান্দাটা চাইলে জুয়া খেলতে পারত, চাইলে তাস খেলতে পারত, চাইলে টিভি দেখতে পারত, চাইলে সিনেমা দেখতে পারত, মোবাইল চালাইতে পারত, বাড়িতে গল্প করতে পারত, বন্ধুর আড্ডায় থাকতে পারত, কিন্তু আল্লাহ মেঘডুবি তাফসীর মাহফিলে গিয়া অল্প সময় কোরআনের মুযাকারাতে বসছে, অল্প সময় কোরআন শুনছে। আল্লাহ তুমি এই বান্দাটারে কেমনে জাহান্নামে দিবা, এই বান্দাটারে কেমনে আল্লাহ তুমি তাকে এরকম জাহান্নামের আগুনে জ্বালাইবা। আল্লাহ আমি রাত সাক্ষ্য দেই তোমার এই বান্দাকে আজকে তুমি মাফ করে দাও। এই বসার এত দাম হয়ে গেছে, এত দাম। তাহলে এক নাম্বার, খুব সংক্ষেপ শুধু এই তিনটা বলবো, আর তিনটা আছে। তাহলে এক নাম্বার পাইলাম জমিন, যদি ভালো কাজ করি জমিন ভালো সাক্ষী দিবে, গুনাহ করলে আমার আপনার গুনার সাক্ষী জমিন দান করবে। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের দুই কান্দে দুইজন সম্মানিত লেখক ফেরেশতা আছে, বলে কিয়ামতের আদালতে এই দুইটা ফেরেশতাকে আল্লাহ পাক সাক্ষী হিসাবে প্রত্যেকটা মানুষের সামনে আল্লাহ দাঁড় করায় দিবে। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝেন। এ বাবা, একটা মানুষের জন্মের পর থেকে নিয়ে মহান রব্বে কারীম আল্লাহ
এরকম ভাবে তার মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা তার দুই কাঁধে দুইজন ফেরেশতা এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে দিলেন। বাবা একটা মুহূর্তের জন্য ফেরেশতারা কিন্তু আপনার আমার থেকে কিন্তু বাবা আলাদা হয় না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে বড় চমৎকার করে লিখে, এ বাবা ফেরেশতা যত কাজ আপনি আমি করতেছি, যত কাজ আপনি আমি করতেছি বাবা সব কিন্তু লিপিবদ্ধ হয়ে যায়। ফেরেশতার চোখ কিন্তু বাবা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। মুসলমান বাবা এরকম দুনিয়ার পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার আর্মি বিডিআরের চোখ ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায়। এ বাবা দুনিয়ার সিসি ক্যামেরাকে আজকে মানুষ ফাঁকি দিতেছে, দুনিয়ার সিসি ক্যামেরা পর্যন্ত আজকে মানুষ ফাঁকি দিয়া অন্যায় অপরাধ জুলুম করতেছে। মহান রব্বে কারীম আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলে, এমন এক তত্ত্বাবধায়ক ফেরেশতা তোমার উপরে নিযুক্ত করে দিলাম, বান্দা তুমি যা কিছু করবা এরকম সব কিছু ফেরেশতা লিপিবদ্ধ করে আমার কাছে হাজির করবে। যেমন মুসলমান কিতাবের মধ্যে কোরআনের মধ্যে মহান রব্বে কারীম আল্লাহ বলেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের আদালতে প্রত্যেকটা মানুষ যখন এরকম বলতে থাকবে, আল্লাহ পাক এমন একটা কিতাব ধরায় দেবে, বান্দা মালি হাযাল কিতাব, ধরো ধরো তোমার কিতাবটা তুমি মুতালা করো। বান্দা যখন কিতাবটা এরকম ভাবে খুলবে তখন বান্দা আশ্চর্য হয়ে যাবে, ও রব্বে কারীম আল্লাহ এটা কেমন কিতাব আপনি আমার হাতের মধ্যে ধরায় দিলেন। আল্লাহ যেই কিতাবের মধ্যে আমার রাতের কোনো আমল বাদ দেওয়া হয় নাই, যেই কিতাবের মধ্যে আমার দিনের কোনো আমল বাদ দেওয়া হয় নাই, যেই কিতাবের মধ্যে আমার ছোট কোনো গুনাহ বাদ দেওয়া হয় নাই, যেই কিতাবের মধ্যে আমার বড় কোনো গুনাহ বাদ দেওয়া হয় নাই। বান্দা তো এটা দেখে আশ্চর্য হবে আর চোখের পানি ছাড়া কান্না করতে থাকবে। আল্লাহ ডাইকা ডাইকা কয়, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বান্দা এটা কিয়ামতের ময়দান, আমি আজকে কাহার উপরে জুলুম করব না, আমি প্রত্যেকটা মানুষের উপরে ইনসাফের বিচার করব। বাঁচার কোন উপায় নেই। দুনিয়ায় তো অনেক ফাঁক ফুকুর আছে, বাইচা যান, টেবিলের তল দিয়া টাকা দিয়া বাইচা যান, আয় পুলিশ ধরতে আসছে ঘুষ দিয়া বাইচা যান, কিন্তু সেদিন বাঁচার ক্ষমতা, 2 নাম্বার।